নির্বাচন উৎসবমুখর একটা পরিবেশ এবং আপনারা দেখছেন গতবারে কত সিন ক্রিয়েট হয়েছিল। আর এবার আমার বারবার চেষ্টা ছিল যে স্মুথলি একটা নির্বাচন হবে, কেবলমাত্র শিল্পীদের একটা জাস্ট মিলন মেলা হবে, ছোট বড় সিনিয়র সবার একটা মিলন মেলা। আমি এটা প্রথম থেকে চেষ্টা করেছি এবং আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, এবং সেটা অন্তত আমার প্যানেলের চেষ্টা ছিল যাতে নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর অবাধ হোক, এই পর্যন্ত সেটা অব্যাহত আছে। যদি জানতে চাই, গতকাল রাতে একটা সংখ্যার কথা তুলেছিলাম, নির্বাচন কমিশনও বলেছেন সংখ্যাটা এখনও কাটেনি, তারপরেও সেই জায়গা থেকে আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং কি আশা করছেন আসলে? না, কোনো সংখ্যা না তো, আপনি তো যে কোনো দিতেই পারে। ওনাদের যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে আমাদের, ওনাদের মানে এরকম ওইভাবে হয় না। তো আপনার প্যানেল দেখেন, আমি দেখাই দিতে পারি, এখানে 8x8 দুইটা প্যানেল থাকবে। তো নির্বাচন কমিশনকে যদি আমরা বলেছি আমরা কয়বার করবো, এই যে আপনি দেখেন প্যানেল লেখা আছে, আমার কাছে আছে, আমার কাছে সংবিধান আছে এবং আমার কাছে যেটা আচরণবিধি আছে। এখন আমরা শিল্পীরা তো মিলামিশে এতগুলো যদি উঠাইতে হবে, আমরা ওগুলো যাইনি, আমরা ঠিক আছে মিলেমিশে করি। অনেকে আজীবন লাইভ মেম্বার ছিলেন, তারা নির্বাচন করতে পারেন না। আমরা অনেক কিছু যাতে শান্তির জন্য যাতে একটু বোঝাপড়া বা ছাড় দিয়ে গেছি, ঠিক আছে মিলেমিশে একটা নির্বাচন হোক, শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক। কারণ এবার আমাদের দেশ প্রধান চাচ্ছেন, দেশ প্রধানের নজর নাকি আমাদের নির্বাচনের দিকে, এই জন্য তো আমরা গর্বিত সম্মানিত, এই জন্য আমরা আরও বেশি সতর্ক। প্রশাসনের প্রত্যেকটা নেতৃস্থানীয় লোক বলতেছেন যে মানে দেশের মানে যিনি দেশ প্রধান তিনি চাচ্ছেন যে শিল্পী সমিতির নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দর হোক। উনি বলছেন এটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। তো এটা আমরা ইনশাআল্লাহ প্রশাসন চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি এবং সেটা অব্যাহত থাকবে। তারা ফ্ল্যাট দিবেন, আমি যদি একটু ভুল না করতে কিছু মনে করবেন, একটা ফ্ল্যাটের দাম হচ্ছে মনে করেন বাংলাদেশে যদি আপনি 600 স্কোয়ার ফিটের দাম দেন, তো 6 করে 6 7 42 লাখ টাকা বা 40 লাখ টাকা একটা ফ্ল্যাটের দাম পড়বে, বা 40 লাখ টাকা দিয়ে 40 × 6 কত হবে? 40 × 6 6 8 48 কোটি টাকা। কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। এটা মিথ্যা আশ্বাস। এর আগেও অনেকে আশ্বাস দিয়েছিলেন যে দেশ প্রধান আনবেন, 6টা ছবি বানাবেন, ফান্ড করবেন, কিছু করা হয়নি। আমরা এগুলো আশ্বাস দেবো না। আমরা বলেছি আমরা সরকারের অনেক খাস জমি আছে, সেই খাস জমিকে আমরা সরকারকে ভূমি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের জন্য একটা জায়গা দেন। আর দেশে অনেক শীর্ষস্থানীয় ডেভেলপার আছে, তারা শিল্পী বান্ধব অনেক ডেভেলপার আছে, তাদেরকে আমরা বলবো বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে যে আমাদের যারা ভূমিহীন বা আমাদের যারা বাসস্থান ঢাকায় নেই, তাদের যাতে অ্যাটলিস্ট 2টা রুম, গুচ্ছগ্রাম যেমন সরকার করেছেন না, তো এরকম 2টো রুম, একটা কিচেন, এটা আমরা সরকারের কাছ থেকে খাস জমি যদি পাই, আমাদের কঠিন চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে খাস জমি আদায় করা। এবং ওই সমস্ত যাদের নেই, শুধু আমাদের 600 জনের মধ্যে অনেকে তো বাড়ি গাড়ি অনেক কিছু আছে, ফ্ল্যাট আছে, যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয়, তাদেরকে এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তাদের হয়তো ছোটো ছোটো আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব। আমরা এটা বলেছি, সরকার জমি দিতে হবে, ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমার নেগোশিয়েট হবে, আমরা চেষ্টা করব। আমরা মিথ্যা কথা বলতে পারবো না। কেন আবুল হায়াত ভাই এসছে, আপনাদের ওরা 11 জন নয়, খসরু ভাই এসছে, সিনিয়র আপনারা হয়তো বা সিনিয়রের লিস্ট কজন আমি বললে আপনি বলতে পারবেন না, বাট আমার মুখ শাবানা আপা বাইরে আছে, শাবানা আপা বাইরে আছেন, তারপরে আমি বলি নাসিমা আপা বাইরে আছেন, আর আরিফুল হক বাইরে আছেন। আগে জানেন বিষয়গুলো, আপনি তো এগুলো জানেনও না। আপনি নির্বাচন আসলে ভাইয়া বিক্ষিপ্ত প্রশ্ন করেন, আমাদের করেন। তারপরে আমি বলি মিরানা জামান বাইরে আমেরিকায় আছেন, আমার কাছে শুনে নেন এগুলো, আপনাদের এরকম কেউ বলতে পারবেন না আশা করি কেউ। তন্দ্রা ইসলাম হচ্ছেন হইলে অসুস্থ আছেন, আদাবরে মাকে জিজ্ঞেস করছে খুব অসুস্থ, প্রবীর মিত্র অসুস্থ, নড়তে পারেন না, তাহলে আপনি থেকে তথ্য আমার কাছে বেশি। তারপর দেখেন জলি আসছে, রেহানা জলি এসছেন, ভোট দিয়ে গেছেন, আনুমা আসতেছেন, নূর ভাই এসছেন, আবুল হায়াত ভাই এসছেন, টিভি, বেতার, ফিল্ম সব জায়গার আব্দুল আজিজ ভাই এসছেন, জাহিদ হাসান তো ইয়াং, সিনিয়র কেন, ইয়ার তো আমাদের প্রজন্ম। আচ্ছা যাই হোক, আমাকে একটু প্রশ্নগুলো বুঝে আমার হচ্ছে যে যেহেতু নির্বাচন 2টি প্যানেলেই আছে, এবারের নির্বাচন নিয়ে আসলে যদি কোনো কারণে কোনো প্যানেল হেরে যায় বা যারা হারবে তাদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা? না, মানে যদি আমি শুধু একটা কথা বলি, অন্য ব্যাপারটা জানি না, আপনারা সবাই ওয়াকিবহাল যে আমি গতবার হেরেছি। আমি নিজে এসে আমি রিয়াজ কাঞ্চন ভাইকে আমি মালা পরিয়ে দিয়েছি, রাইট, এবং তাকে ওথ করিয়ে দিয়ে গেছি। আমার কাছে এটা একটা স্পোর্ট, স্পোর্টে এটা একটা খেলা, যে জিতবে তাকে মালা পরিয়ে দিতে হবে। এই কেস কামারির পক্ষে আমি না, আমি আশা করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামার কেন করবো আমরা? যদি মোটামুটি নীতিগতভাবেই ঠিক থাকি আমরা, তাহলে আমরা যাব না। যদি একেবারে উল্টাপাল্টা কোনো কিছু, তখন আমরা কোনো কিছু ভাববো। কিন্তু আই ডোন্ট বিলিভ ইন কেস কামারি। আমি চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন। এজন্য আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমার সাথে বলেন, আমরা সবাই এক।
জাগ্রত হোক, দ্যাটস অল, থ্যাংক ইউ। এটা আজীবন থাকবে ভাই, এটা ওয়ার্ল্ড যত পৃথিবী যতদিন যেদিন থেকে মনে করো যে এরকম করে ভোট তখন থেকে এগুলো হচ্ছে, এটা বলে লাভ এবার নেই। প্রচুর গণমাধ্যম ঢুকেছে নামে বেনামে, তো এই এত গণমাধ্যমের এটা একেবারে এটা নির্বাচন কমিশনের আপনাদের কোনো ব্যাপার। অভিযোগ আছে কিনা? না আমি এই ব্যাপারে তুলনামূলকভাবে তো অনেক কম দেখছি ইনশাআল্লাহ। তুলনামূলকভাবে তো অনেকেই গতবার যে ছিল তাই না, এভাবে আমি আশা করি যে এবার গতবার চেয়ে এবার যারা অন্তত স্বীকৃত, যে যমুনা দেখছি, 24 দেখছি, চ্যানেল আই দেখছি, এই যে সময় টিভি দেখছি, এসআই দেখছি, এটিএন দেখছি, আল্লাহ দিলে যারা যারা আছে আমি মনে করি তো অনেকেই আছে, আমার নাম সরি 71 আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, অনেকেই আছে, সরি দু একটা না বললে মাফ করে দেন, সবাই আছে এখন, ঠিক আছে।